হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়াই টিভি। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। অধ্যায় 1, উদ্ভিদ পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আমাদের আশপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। এগুলোর আকার আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। 1. উদ্ভিদের বিভিন্ন অংশ। 1. উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠন 1. উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? কাজ: উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ। যা করতে হবে: 1. শ্রেণীকক্ষের বাহিরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি। 2. নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি। 3. ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি। নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? ফুল, মূল এবং ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরো কিছু জানি। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। মূল: উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। কাণ্ড: মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। পাতা: অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃত্ত বা বুটা, একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। ফুল: ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয়। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না। ফল: ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে, যেমন আম একটি ফল, এর ভেতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের ফল হয়। সব উদ্ভিদের ফল হয় না। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ: ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? কাজ: কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। যা করতে হবে: 1 নম্বর, নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। 2
পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। 3, গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। চিত্র ক। এতে লাল রঙের পানি দিয়ে একটা সবুজ গাছ রোপণ করা হলো। 6 থেকে 7 ঘন্টা পর দেখা গেল সবুজ রঙের গাছটি লাল রঙে পরিবর্তন হলো। ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? মেয়েটি বলল, হ্যাঁ, গাছের পাতায় আসবে। পেপেরোমিয়া গাছের ক্ষেত্রে এটি বাইরে থেকে সহজেই বোঝা যাবে, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন। সারসংক্ষেপ। কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরো কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকে, যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। পাতা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশের পানি, খনিজ, লবণ ও খাদ্য পরিবহন করে। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে।